এবার এই যে মাঝখানের প্যাটার্নের আমি এখানে 1 2 লাইন ধরলাম, এটা 3 লাইন কমপ্লিট হলো। মাঝখানের প্যাটার্নটার 3 লাইন বেজের থেকে 14 আর নিউ প্যাটার্নের 2 নাম্বার লাইনটা করছি। এখান থেকে আমি আবারও একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে মাঝখানে নিয়ে আসলাম। আনার পর এখান থেকে 5টা চেন দিব, 4 5, এবং সেম জায়গায় আমি আবারও 2টা ডাবল কুশি দিয়ে নিব। ডাবল কুশি দেওয়া হলে এখান থেকে আমি 2টা চেন দিব, এবং এখানে যে আমি ডাবল কুশি দিয়েছি সেই 2টা করে চেন দিয়েছি, তার প্রথম চেনটা স্কিপ করে দ্বিতীয় চেনের মাঝখান থেকে আবারও কিন্তু আমি 5টা ডাবল কুশি উঠাবো। যে ফার্স্ট চেনটা স্কিপ করে আমি 5টা ডাবল কুশি উঠাবো। 5টা ডাবল কুশি দেওয়ার পর প্যাটার্নটাকে একটু উল্টিয়ে নিতে হবে। উল্টানোর পরে টার্ন করার পর ফার্স্ট যে ডাবল কুশি ছিল সেখান থেকে স্লিপ স্টিচ দিয়ে নিতে হবে। তারপরে সেম একটা চেন দিতে হবে। এখানে মাঝখানে একটা চেন আছে, চেন দিতে হবে। আর এর আগে এখানে যে আমরা এই পাপড়িটা করেছি তার মাঝখানে তো এভাবে একটা হোল আছে, সেখান থেকে আমরা একটা ডাবল কুশি দিব, একটা ডাবল কুশি দিব, তারপরে আরও সেম জায়গায় আরও একটা দিব এখানে, তার মানে 2টা ডাবল কুশি হলো। তারপরে একটা চেন দিব এবং প্রিভিয়াস লাইনে এই পাশে যে চেনটা আছে সেই চেনের সাথে সেম ভাবে আরও 5টা ডাবল কুশি দিয়ে আরও একটা পাপড়ি করে নিব। এখান থেকে আবার 2টা চেন দিব। চেন দেওয়ার পর এই যে পাশে যে ভি স্টিচটা আছে সেই ভি স্টিচের মধ্যে ভি স্টিচ করে নিব। মিডিলে 2টা চেন, আবার সেম জায়গায় 2টা ডাবল কুশি, তারপর 2টা চেন দেওয়ার পর আবারও প্রথমে একটা ডাবল কুশি স্কিপ করব, পরের ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি দিব, এবং এটা রাইট সাইডে স্কিপ করলাম, লেফট সাইড থেকে একটা স্কিপ করব, 2টা স্কিপ হয়ে যাবে, এবং মাঝখানে যেখানে 5টা আছে এই লাইনে সেখানে 7টা হয়ে যাবে। আবার এই প্যাটার্ন থেকে 2 সাইডে 2টা স্কিপ করব, আবার এই প্যাটার্নে এসে আমি মাঝখানেটা আবারও একটু দেখিয়ে দিব। আমি আবার নতুন প্যাটার্নের মিডিলে যে প্যাটার্নটা হবে সেখানে চলে এসেছি। আর এই সাইডের বারবার বলছি 2 পাশের যে প্যাটার্নটা আছে 2টা করে কমে যাচ্ছে আর মাঝখানে 2টা করে অ্যাড হচ্ছে। যেহেতু এখানে নতুন ডিজাইন উঠবে, আমি সময়ের স্বল্পতার জন্য এখানে নতুন ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি। ভি স্টিচ থেকে ভি স্টিচ হবে, এখান থেকে 2টা লাইন হয়ে গিয়েছে। আস্তে আস্তে কিন্তু প্যাটার্নটা বড় হবে। এখানে আমাদের কতটুকু ছিল কোমরটা, আস্তে আস্তে কিন্তু এদিকে বড় হয়ে যাচ্ছে। ঠিক আমারও কিন্তু সেটাই হয়েছে। আমার এখানে আমি 36 ইঞ্চি কোমর নিয়েছি। আমি এখানে যে বেল্টটা করেছি বেশ 36 ইঞ্চি নিয়েছিলাম। 36 ইঞ্চির জন্য আমার 112টা এই লুপ করতে হয়েছে, ছোট ছোট লুপ করতে হয়েছে 112টা। সেখানে 112টার জন্য কিন্তু আমার এখানে 14টা প্যাটার্ন উঠেছে। আর 14টা প্যাটার্ন আস্তে আস্তে বড় হতে হতে অনেক বড় একটা ঘের হয়ে গেছে, ড্রেসে অনেক বড় একটা ঘের হয়েছে। এই ড্রেসটা যত নিচের দিকে নামবে এই লোয়ার পার্টটা, তত কিন্তু ঘেরটা বাড়তে থাকবে। ঠিক আমি এখানে যে 9 তারে 3 তারে সুতা দিয়ে করছি একই রকম করছি। দেখো আমার এখানে কোমরটা কতটা কম, এখানে আমি মাত্র 2টা করেছি, যেখানে আমি এখানে 14টা নিয়েছি এখানে 2টা করেছি। আস্তে আস্তে কিন্তু নিচের দিকে আসছে আর এটা বাড়তে থাকছে। এটা আমি 3 তারে সুতা দিয়ে করছি। আচ্ছা, অ্যাক্রিলিক উল ছিল পর্যাপ্ত পরিমাণে, যার জন্য আর সুতাটা যাতে না কিনতে হয় এই জন্য অ্যাক্রিলিক উলের সুতাটা দিয়ে করেছে। আমি বারবারই বলছি এটাও কিন্তু সুতা, কিন্তু অ্যাক্রিলিক উলের সুতা। এখানে ভি স্টিচের উপর থেকে আমি ভি স্টিচ দিয়ে নিব, 2টা ডাবল কুশি, 2টা চেন, 2টা ডাবল কুশি, সেম স্পেস থেকে এখানেও 2টা চেন দিয়েছি,
2 চেন, ফার্স্ট চেনটা স্কিপ করব, সেকেন্ড চেনের থেকে আমি আবারও 5টা ডাবল কুশি নিব। পাঁচটা ডাবল কুশি নেওয়ার পর আমি 5 নাম্বার ডাবল কুশি থেকে আমার কুশি কাটাটা বের করে দিলাম এবং ফার্স্ট ডাবল কুশির লুপে আমি পুট করলাম এবং এখান থেকে 5 নাম্বার ডাবল কুশির যে লুপটা ছিল ফার্স্ট ডাবল কুশি থেকে বের করে নিলাম। এরপর এখান থেকে একটা চেন নিব এবং এই মাঝখানে যে ঘরটা আছে, যখনই ভাঁজ পড়ে যাচ্ছে এখানে একটা ঘর তৈরি হয়ে যাচ্ছে, এই ঘরের থেকে আমি 2টা ডাবল কুশি নিব। সেম জায়গা থেকে আবারও নিব, একদম ভিতর থেকে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি একটু। এই যে এখানে একটা ঘর তৈরি হয়ে যাচ্ছে, ভাঁজ পড়ে যাচ্ছে, যেহেতু এই ভাঁজের ভেতর থেকে আমি ডাবল কুশি 2টা নিয়েছি। তো এখান থেকে আরও একটা চেন দিব 2টা ডাবল কুশি নেওয়া হলে, এবং পাশে যে চেনটা আছে এই চেনের থেকে আমি আবারও 5টা ডাবল কুশি নিয়ে আবারও একটা পাপড়ি করব ফুলের। 4 5। এটাকে আরও একরকম করা যায়। এখান থেকে আমি কুশি কাটা বের করব না, জাস্ট টার্ন করব। টার্ন করে ফার্স্ট যে ডাবল কুশিটা ছিল সেখান থেকে আমি এই সুতাটা নিয়ে একবারে এই লুপ থেকে বের করে দিব। এটাও কিন্তু আমার একইভাবে হয়ে যাবে, যার যেটা সুবিধা হয় সে সেইভাবে করবে। আর পাশে যে ভি স্টিচ আছে, ভি স্টিচ থেকে আমি একইভাবে আবারও ভি স্টিচ করব। এখানে 2টা ডাবল কুশি দিব, 2টা চেন দিব, আবারও একই স্পেসে 2টা ডাবল কুশি দিব এবং মাঝখানে যে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা আছে সেই প্যাটার্নে ফার্স্টে যে প্যাটার্ন 2টা আছে এই প্যাটার্নে এই ফার্স্টের প্যাটার্নটা কমবে, লেফট থেকে রাইট থেকে একটা একটা কমে যাবে, 1 1 স্কিপ করব। আর এই যে মিডিলের যে প্যাটার্নটা আছে এটা ছোট থেকে যেহেতু বড় হবে, এখানে একটা একটা অ্যাড করব। আর প্রত্যেক প্যাটার্নের মাঝখানে কিন্তু আমরা একটা করে এখানে চেন নিব, আর শুরুতে শুধু 2টা চেন নিব, আর মিডিলের গুলাই একটা চেন নিব। আমি এটা শেষ করে নিচ্ছি লাইনটা। দ্বিতীয় যে প্যাটার্নটা উঠছে তার 4 নাম্বার লাইনটাও শেষ হয়ে গেল। এখান থেকে 2টা চেন নিব, আর এই যে যেখানে শুরু করেছিলাম সেখানে 5টা চেন নেওয়া ছিল, সেখানেই তার বেজে একটা ডাবল কুশি দিয়ে দিব এবং উপর থেকে 1 2 3 নাম্বার চেন কাউন্ট করে আমি সেখানে এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। তারপর এটাকে আবারও আমি স্লিপ স্টিচ দিয়ে দ্বিতীয় চেনের মাঝখানে নিয়ে যাব। তারপর এখান থেকে আবারও 5টা চেন দিব, দেন এখানে আমি 2টা ডাবল কুশি নিয়ে একটা ভি স্টিচ করব। প্রতিবার যেভাবে শুরু করছি এবারও সেভাবে শুরু করব। 2টা চেন নিব এবং ফার্স্ট চেনটা স্কিপ করব, দ্বিতীয় চেনে একইভাবে আমি পাপড়ি করব, গুটি পাপড়ি করব। 5টা ডাবল কুশি দিয়ে আটকে দিব, 5টা ডাবল কুশি দিলাম, প্যাটার্নটাকে টার্ন করলাম, ফার্স্ট ডাবল কুশি থেকে স্লিপ স্টিচ দিয়ে নিয়ে আসলাম, একটা চেন দিলাম। এবার চেন যাওয়ার পর পাশে আমাদের এখানে একটা এই যে চেনটা ছিল এই চেনের উপরে আমরা একটা ডাবল কুশি দিব, পাশে একটা চেন ছিল সেই চেনের উপরে একটা ডাবল কুশি দিব, তারপরে একটা চেন নিব, তারপরে যে ডাবল কুশিটা ছিল সেই ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি দিব, তারপরে একটা চেন নিব, মাঝখানে কিন্তু 2টা ডাবল কুশি দিয়েছিলাম। এবার সেই ডাবল কুশি প্রত্যেকটার উপর থেকে কিন্তু একটা করে ডাবল কুশি যাচ্ছে এবং এই যে পাপড়ি করার পরে যে চেন ছিল সেই চেনের উপরেও একটা ডাবল কুশি যাবে, আর প্রত্যেকটা ডাবল কুশির মাঝখানে কিন্তু এবার চেন থাকবে। এখানেও আমি চেন দিয়ে নিয়েছি, তারপরে একটা চেন থাকবে, তারপরে এই যে ডাবল কুশিটা এটা স্কিপ করব, পরের যে চেনটা আছে সেখানে আবার একটা পাপড়ি করব।
এই কর্নারের দিকে আসলে কিন্তু দুইটা চেন দিচ্ছি, মাঝখানে যখন একটার থেকে আরেকটায় যাচ্ছে তখন কিন্তু একটা চেন দেওয়া থাকছে, শুধুমাত্র কর্নারে যখন করছি তখন দুইটা চেন দিচ্ছি। পরে ভি স্টিচ করব, দুইটা চেন আবারও ভি স্টিচ করব। এটা নিউ প্যাটার্নের 5 নাম্বার লাইন, 1 2 3 4 5 নাম্বার লাইনটা চলছে নিউ প্যাটার্নের। এখানে ফার্স্টে একটা ছিল, দ্বিতীয়টাই আমরা দুইটা ডাবল কুশি পেয়েছি, তৃতীয় লাইনে 1 2 3 1 2 3 4, এখানেও 1 2 3 4 চারটা ডাবল কুশি পেয়েছি। ঠিক একইভাবে আমি এই জায়গাটাও কমপ্লিট করে নিব। এখানে এসে কমপ্লিট করার সময় আমি আবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কমপ্লিট করেছি। দুইটা ডাবল কুশি, দুইটা চেন, দুইটা ডাবল কুশির ভি স্টিচ, তারপর আবারও দুইটা চেন। এখান থেকে আমি দুইটা যে চেন নিয়েছি তার একদম লাস্টের চেনের সাথে আবারও আমি 5টা ডাবল কুশির একটা পাপড়ি করব। সেম পাপড়ি আগে যেগুলো দেখিয়েছি ঠিক একই পাপড়ি করব এখানে। এক দুই তিন চার পাঁচ আটকে দিব, একটা চেন নিব, চেন নেওয়ার পর এই পাশে যে একটা চেন ছিল সেখান থেকে আমি একটা ডাবল কুশি নিব, একটা চেন নিব। প্রিভিয়াস লাইনে এই পাতার মাঝখান থেকে যে দুইটা ডাবল কুশি নিয়েছিলাম তার প্রত্যেকটার উপর থেকে একটা একটা করে ডাবল কুশি নিব। এবার এই লাইনে প্রত্যেকটা ডাবল কুশির মাঝখানে একটা করে চেন থাকবে। আবারও এই পাশে আরও একটা চেন ছিল, সেই চেনের থেকেও আমি একটা ডাবল কুশি নিব, তারপর আবার একটা চেন নিব। চেন নেওয়ার পর এই যে এই পাশে চেন ছিল সেই চেনের থেকে আমি এখানে ডাবল কুশি নিব 5টা ডাবল কুশির আবারও পাপড়ি করব। আবারও এটা টার্ন করব, টার্ন করার পর এখানে আটকে দিব। আটকে দেওয়ার পর বাইরের সাইডে অলওয়েজ দুইটা চেন নিতে হবে, দুইটা চেন নিলাম। চেন নেওয়ার পর এই সাইডে ভি স্টিচ করতে হবে। বাকিটা আমি সেম ভাবে করে নিব। দুইটা চেন এবং ফার্স্টের থেকে একটা স্কিপ করব, তারপর পরপর প্রত্যেকটার উপর থেকেই আমি ডাবল কুশি নিব। আবারও লেফট সাইডে যেয়ে আরও একটা ডাবল কুশি স্কিপ করে দিব। এখানে হয়েছে 1 2 3 4 5 6 7 8 9টা, তাহলে মিডিলেও এখানেও স্কিপ করলে 9টা হবে। 9টার লাইনেই 3টা প্যাটার্নেই সমান থাকছে। তো এখানে এই যে একটা চেন দিয়েছি, এই প্রিভিয়াস লাইনে কিন্তু লেফটেও একটা ডাবল কুশি স্কিপ করা হয়েছে, আর মিডিলে অ্যাড করলাম একটা, আগে ছিল 7টা এবার হয়ে যাবে 9টা। এভাবে আমরা দুই সাইডের থেকে স্কিপ করব আর মাঝখানে দুইটা অ্যাড করব। দুই সাইডের প্যাটার্ন থেকে একটা একটা দুইটা স্কিপ করে নিব আর মাঝখানে প্যাটার্নে একটা একটা দুইটা অ্যাড করব। তো এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। এরপরের থেকে আমি যেহেতু এই দুই সাইড একই রকম হবে, মাঝখানের ডিজাইনটা শুধু চেঞ্জ হবে। এতক্ষণ বোঝা হয়ে গিয়েছে যে এই কর্নারের দুইটাও কিন্তু সেম থাকবে। কর্নার প্রত্যেকবারই আমি একই রকম করে করছি। 1 2 3 4 5 নাম্বার লাইনটা কমপ্লিট করেছি। 6 নাম্বার লাইনেরও কিছুটা করে নিয়েছি, যেহেতু ফার্স্টে ভি স্টিচের পর থেকে আমি সেম জায়গাটা কমপ্লিট করেছি। এখান থেকে আমি একটা চেন দিয়েছি,
চেন দেওয়ার পর এই যে এখানে যে পাশে পাপড়িটার পাশে একটা করে চেন থাকছে, সেই চেনের উপর থেকে আমি ভেতর দিয়ে একদম চেনের ভেতর দিয়ে একটা ডাবল কুশি নিয়ে নিব। একটা ডাবল কুশি নিয়েছি, নেওয়ার পর একটা চেন দিব। চেন দেওয়ার পর পরে যে ডাবল কুশিটা আছে সেখান থেকেও একটা ডাবল কুশি নিব পরপর, তাহলে দুইটা ডাবল কুশি হলো। আমি এই লাইনটা করব 1 2 3 1 2 3 4, তাহলে 1 2 3 4 এই লাইনটা করব। এবার এই মাঝখানে পাপড়ির মাঝখানে থেকে যে ডাবল কুশি দুইটা নিয়েছিলাম তার উপর থেকে আবার যে ডাবল কুশি উঠছে সেখান থেকে আমি একটা ডাবল কুশি নিলাম। মাঝখানে যে চেন দিয়েছি সেই চেন থেকেও একটা ডাবল কুশি নিলাম এবং পাশের ডাবল কুশির থেকেও একটা ডাবল কুশি নিলাম। এখানে কিন্তু মাঝখানে তিনটার থেকে চেনে ডাবল কুশির মাঝখানে কোনো চেন নেই, প্রথম ডাবল কুশির মাঝখানে শুধু চেন আছে। এই ডাবল কুশির মাঝখানেও একটা চেন আছে। আবারও দেখিয়ে দিচ্ছি, আমরা এখান থেকে ফার্স্টের দুইটা ডাবল কুশি করার পর থার্ড নাম্বারটা করার সময় একটা চেন নিব। চেন নেওয়ার পর থার্ড নাম্বার ডাবল কুশিটা করব, করার পর আর চেন নিব না, মাঝখানে যে চেন আছে সেখান থেকে একটা ডাবল কুশি নিব। তারপর আবারও নেক্সট ডাবল কুশি স্টিচের উপর থেকে ডাবল কুশি নিব, তারপর আবার একটা চেন নিব। চেন নিয়ে আমরা নেক্সট ডাবল কুশি স্টিচের উপর থেকে ডাবল কুশি নিব, একটা চেন নিব, নেক্সট যে চেন স্টিচ আছে সেখান থেকে একটা ডাবল কুশি নিব, একটা চেন নিব। চেন নেওয়ার পর এই পাশে যে দুইটা চেন দিয়েছিলাম তার একদম কর্নারে যে চেনটা আছে পাপড়ির কাছে, সেই পাপড়ির কাছে চেনটার মধ্যে থেকে 5টা ডাবল কুশির একটা আবারও নতুন পাপড়ি তৈরি করব আমরা। কর্নার যেহেতু একই রকম, কর্নারটা দেখাতে হবে না। এই পাপড়িটা কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু এখান থেকে দুইটা চেন নিব এই ভি স্টিচ করার জন্য। এই দুইটা চেনের পরবর্তীতে কিন্তু একটা চেনের সাথে আমাদের আবারও একটা নেক্সট লাইনে পাপড়ি হবে। তো যেই চেনটার সাথে পাপড়ি হবে ইচ্ছা করলে একটু বড় করে নিতে পারো, তাহলে নেক্সটে মানে যখন এখানে ডাবল কুশি যেমন আমি এখন দিচ্ছি 1 2 3 4 5টা হয়ে গেছে, তখন কিন্তু দেওয়াটা সুবিধা হবে যদি চেনটা একটু বড় থাকে। 1 2 দুইটা চেন নিলাম, আবার ভি স্টিচের মধ্যে থেকে ভি স্টিচ করে নিচ্ছি। ভি স্টিচটা সবসময় দুইটা ডাবল কুশি, দুইটা চেন, দুইটা ডাবল কুশি সেম জায়গায়। তো আমি শুরুটা শেষটা দেখাতে চাচ্ছি না সময়ের জন্য, তো শুরু আর শেষটা একই হবে, পাশের প্যাটার্নটা একইভাবে কমবে। এই যে মাঝখানের এই জায়গাটায় তিনটা, যেহেতু একটা বড় একটা ডিজাইন আছে, এই জায়গাটা আমি একটু দেখিয়ে দিব। আমি আমার মেন প্যাটার্নটা যেটা করেছি, জাস্ট এই ডিজাইনটা উঠবে, এই ডিজাইনের কিন্তু ফার্স্ট স্টেটের এই ঘরটা উঠে গেল, এই লাইনটা আমি এখন মাত্র করেছি। তো এই দুইটা সাইড সবসময় সেমই থাকবে, এই দুইটা সাইড আমি এর পরে দেখাবো না, শুধু মাঝখানের প্যাটার্নটা দেখাবো। আর এই সাইডগুলোও যেহেতু সেম থাকবে, তো এটা যেভাবে কম করছি যেভাবে বেশি করছি সেভাবেই তোমরা করে নিও, একই প্যাটার্ন অ্যাপ্লাই করে। আর জাস্ট এখানে যেহেতু নতুন ডিজাইন উঠছে, নতুন ডিজাইনটা আমি ফুল দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। মানে এই পাশেরটা তো দেখিয়ে দিয়েছি, পাশেরটা একই রকম করে উঠবে, মিডিলের অংশটা আমি ঠিক দেখিয়ে দিব যে মিডিলের অংশটা কিভাবে করবে। দ্বিতীয় যে প্যাটার্নটা তার কিন্তু 6 নাম্বার লাইনটাও শেষ, এটা লোয়ার পার্টের ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপের সাথে দুইটা যে প্যাটার্ন, এইদিকে তো ভিটা একটা বরফি টাইপের ডিজাইন হচ্ছে, যেটা এটাও আস্তে আস্তে কমপ্লিট হবে। আবার এখানে যে ডিজাইনটা আছে এটাও আস্তে আস্তে বড় হতে থাকবে। তো এখান থেকে আমি 6 নাম্বার লাইনটা শেষ করে নিচ্ছি। এখানে প্রত্যেকবারই আমি 4-5টা চেন দিয়ে যেহেতু স্টার্ট করব, আর একটা ডাবল কুশি 5টা চেনের পাশে দিয়েই শেষ করব। তো এখান থেকে উপর থেকে আমি 2টা চেন স্কিপ করলাম, 3 নাম্বার চেনে এটাকে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। তারপরে আবারও পরের চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে নিব,
স্লিপ স্টিচ দেওয়ার পর এখান থেকে আবারও 5টায় চেন নিব, 5 একই জায়গায় আমি আবারও 2টা ডাবল কুশি নিব, তারপর আমি 2টা চেন নিব। চেন নেওয়ার পর এই যে প্রিভিয়াস লাইনের একদম পাপড়ির পাশে যে চেনটা আছে, আগে যে 2টা চেন নিয়েছিলাম তার লাস্ট চেনের সাথে একই জায়গা থেকে 5টা ডাবল কুশি দিয়ে একটা পাপড়ি করে নিব। এটাকে আবার আটকে দিব, তারপর এখান থেকে জাস্ট একটা চেন নিব। এই প্রিভিয়াস লাইনের পাপড়ির পাশে যে আগে একটা চেন ছিল সেখান থেকে একটা ডাবল কুশি নিব। এটা 7 নাম্বার লাইনটা কিন্তু উঠে গিয়েছে। এই চেনের পাশ থেকে আমি একটা ডাবল কুশি নিব, প্রথমে একটা চেন, আবারও একটা ডাবল কুশি নিব, একটা চেন। আমি প্যাটার্নটা একটু বের করছি। এবার 1 2 3 4 1 2 3 4 5 আর এখানে 2টা আছে, মোট 7। 1 2 3 4 5 এখানে 2টা দেওয়ার পরে এই পাশের 2টা দেওয়া হয়েছে, তারপরে একটা চেন নিব। তারপরের যে ডাবল কুশিটা আছে সেই ডাবল কুশির উপরে ডাবল কুশি দিব, তারপরে যে চেনটা আছে সেখানেও একটা ডাবল কুশি দিব, তারপরে যে ডাবল কুশিটা আছে সেখানে একটা ডাবল কুশি দিব। এই যে এখান থেকে সবসময় 2টা করে প্যাটার্ন সারা 2টা করে ডাবল কুশি এক্সট্রা থাকবে। তো মাঝখানে আমি এখানে একটা চেন দিলাম। চেন দেওয়ার পর কর্নারে যে ডাবল কুশিটা আছে এই ডাবল কুশিটার উপরে ডাবল কুশি নিলাম, তারপরে যে চেনটা আছে সেখান থেকেও একটা ডাবল কুশি নেব, তারপর যে ডাবল কুশিটা আছে সেখান থেকেও একটা ডাবল কুশি নিব। এই সাইডে এই ডাবল কুশিগুলোর মাঝখানে কিন্তু চেন নেই, আবার এই সাইডের এই ডাবল কুশিগুলোর মাঝখানে চেন নেই, মাঝখানে একটা গ্যাপ পড়েছে। এরপর এখান থেকে চেন নিব। চেন নেওয়ার পর এই যে এই সাইডে যে ডাবল কুশিটা থাকলো তার উপর থেকে একটা ডাবল কুশি নিব, আবারও একটা চেন নিব। এই পাতাটার পাশে যে চেনটা প্রিভিয়াস লাইনে দিয়েছিলাম সেখান থেকে আরও একটা ডাবল কুশি নিব, একটা চেন নিব এবং এই পাশে যে পাতাটা আছে তার এই যে সাইডে একদম গায়ের সাথে লাগানো যে চেনটা আছে সেখান থেকে আমরা 5টা ডাবল কুশি নিব। 5টা ডাবল কুশি নিলাম। প্যাটার্নটাতে টার্ন করে এখানে আবারও স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম ফার্স্ট ডাবল কুশির সাথে। তারপর এখান থেকে আবারও 2টা চেন নিব, যেহেতু এর পরে চেনে আমার নেক্সটে ডাবল কুশি দিতে হবে, এই পাপড়ি করতে হবে, এই জন্য ওখানে 5টা ডাবল কুশি যাবে। চেনটা আমি ইচ্ছা করে এবার একটু বড় ছেড়েছি। 2টা চেন দিব, আবারও একইভাবে আমি সম্পূর্ণ লাইনটা করে নিব। এই প্যাটার্নের সময় এই প্যাটার্নেরটা করব এবং পাশে যে 2টা দেখো চেন দিয়ে এই সাইড থেকে একটা ডান সাইড থেকে কমাই দিলাম, ডাবল কুশি দিব, কিন্তু 2টা সাইড থেকে একটা একটা স্কিপ করব। স্কিপ করার পর এখানে কিন্তু 5টা ডাবল কুশি আসছে। আবারও একটা চেন দিব। চেন দেওয়ার পর প্রিভিয়াস লাইনের এই চেনটাই আমরা ডাবল কুশি করে মিডিলের প্যাটার্নের সাথে অ্যাড করে দিব, 2 সাইড থেকে বেড়ে যাবে। তো এইভাবে আমরা মিডিলের প্যাটার্নের ডিজাইন দিয়ে মিডিলের প্যাটার্নটা শেষ করব। আর সাইডের প্যাটার্নটা মাত্র যেভাবে দেখিয়েছি ঠিক একই প্যাটার্ন দেখে রিপিট করলে কিন্তু সাইডের প্যাটার্নটাও খুব ইজিলি উঠে যাবে। খেয়াল রাখতে হবে এই যে প্রত্যেকটা লাইনে কিন্তু এই সাইড দিয়ে 2টা করে সিঙ্গেল একটা একটা ডাবল কুশি থাকবে, আর মাঝখানে
প্যাটার্নগুলো যখন করব তখন এই যে 3টা ডাবল কুশি, এরকম 3টা ডাবল কুশির মধ্যে কোনো চেনের গ্যাপ থাকবে না, এটা খেয়াল রাখতে হবে। তো আমার এখানে প্যাটার্নটা শুরু হয়েছে এই লাইন থেকে 1 2, দুইটা লাইনে কোনো বুট পাপড়ি নেই। তো 1 2 3 4 5 মোট 7টা লাইন, 7 নম্বর লাইন চলছে। 7 নম্বর লাইনটা আমি একদম কমপ্লিট করে নিচ্ছি এবং এখানে যখনই আমি কমপ্লিট করব এই জায়গাটায় ভি যেখান থেকে শুরু করেছিলাম, এর যেখানে 5টা চেন আছে তার একদম গোড়ার এই সাইড থেকে একটা ডাবল কুশি নিয়ে উপর থেকে 3 নম্বর চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। 8 নম্বর লাইনটা আমি অলরেডি শুরু করেছি, যেহেতু কর্নারটা একই সিস্টেমে করতে হবে এই জন্য কর্নারটা করা দেখায়নি। মাঝখানের প্যাটার্নটা যেহেতু চেঞ্জ, আমি মাঝখানের প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই পাপড়িটা করার পর একটা চেন নিলাম, চেন নেওয়ার পর আগে এখানে যে একটা চেন আছে সেই চেনের সাথে একটা ডাবল কুশি দিব, তারপর একটা চেন নিব এবং পরের ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি দিব, তারপরে আবার একটা চেন নিব, পরে যে ডাবল কুশি আছে তার উপর থেকে ডাবল কুশি দিব, তারপরে আর চেন দিব না। প্রিভিয়াস লাইনে যে চেন ছিল 2টা ডাবল কুশির মাঝখানে, সেখান থেকেও একটা ডাবল কুশি দিয়ে নিলাম এবং এখানে যে 3টা ডাবল কুশির একটা সেট আছে তার ফার্স্ট ডাবল কুশির উপর থেকেও একটা ডাবল কুশি দিলাম। তারপর এখান থেকে 1 2 3 3টা চেন নিব। চেন নেওয়ার পর এই যে মিডিলে যে আমি একটা চেন নিয়েছিলাম 2টা সেটের মাঝখানে, সেখান থেকে একটা ডাবল কুশি দিব। এখানে 3টা ডাবল কুশির একটা সেট ছিল, এখানে 3টা ডাবল কুশির একটা সেট ছিল। এখান থেকে আমি আবার 3টা চেন নিব। চেন নেওয়ার পর একদম এই যে দ্বিতীয় যে সেটটা আছে ডাবল কুশির তার লাস্টে ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি নিব। মাঝখানে যে চেনটা আছে পরে তার উপর থেকে ডাবল কুশি নিব এবং পরের যে ডাবল কুশি সেখান থেকেও একটা ডাবল কুশি নিব। তাহলে এই পাশে আমার আরও একটা 3টা ডাবল কুশি সেট হয়ে গেল। তারপর এখান থেকে একটা চেন নিব, নেক্সট যে ডাবল কুশি স্টিচ আছে তার উপর থেকে একটা ডাবল কুশি নিব, আবারও একটা চেন নিব, তারপর এখানে যে একটা প্রিভিয়াস লাইনে চেন স্টিচ আছে সেখান থেকেও একটা ডাবল কুশি নিব। নেয়ার পর এখানে একটা চেন নিব এবং এই পাপড়ির এই পাশে একটা ডাবল চেন স্টিচ আছে, সেই চেন স্টিচের ভেতর থেকে 5টা ডাবল কুশি নিয়ে একটা পাপড়ি করব। বাকি প্যাটার্নটা একইভাবে আমি করে নিলাম। এখান থেকে 2টা চেন নিব, ফার্স্ট চেনটা একটু বড় নিব কারণ নেক্সট লাইনে এখানেই আমার 5টা ডাবল কুশি দিতে হবে। এখানে ভি স্টিচ দিয়ে নিব, 2টা চেন দিব। 2টা চেন দেওয়ার পর একই জায়গা থেকে আমি আবারও 2টা ডাবল কুশি দিয়ে নিব। বাকি যে প্যাটার্নটা আছে সেটা একইভাবে আমি রিপিট করব। এখান থেকে 2 সাইড থেকে একটা একটা কমিয়ে দিতে হবে, তাহলে এই প্যাটার্নে চলে আসবে। এখানে 3টা আর মাঝখানে যেহেতু বাড়াতে হবে ওইখানে আরও 2টা করে বেড়ে যাবে, এক সাইড থেকে কমবে আর এক সাইড থেকে বাড়বে। আস্তে আস্তে কিন্তু এটা বড় হতে থাকবে। এখানে এটা বেশি সুন্দর লাগছে আমার কাছে। তো এই প্যাটার্নটা যেভাবে দেখালাম ঠিক একইভাবে এই সাইডেও করে নিতে হবে। এখানে যেভাবে ডিজাইনটা দিয়েছি একই ডিজাইন রিপিট করতে হবে, 2 সাইড থেকে কমাতে হবে। তো আমি এই 8 নাম্বার লাইনটাও সম্পূর্ণ কমপ্লিট করে নিচ্ছি। ঠিক একইভাবে এই ডিজাইনের প্রথমে এই চেনের ফার্স্ট লাইনটা উঠে গিয়েছে। আমি লোয়ার পার্টের ফার্স্ট স্টেপের সেকেন্ড ডিজাইনের 8 নাম্বার লাইনটাও শেষ করেছি। এখানে ওয়েবের স্পাইডার ওয়েবের মতো একটা ডিজাইন দেওয়া আছে আর সাথে পাশে বুটি বুটি দেওয়া আছে। এই ডিজাইনটারই আমি 8 নাম্বার লাইনটা কমপ্লিট করেছি। এখন 9 নাম্বার লাইনটা করব। আর প্রত্যেকটা লাইনের শুরুটা একদম এই বুটির পরে যে 2টা ডাবল কুশি দিচ্ছি এই
পর্যন্ত একদম সেম রুলসেই থাকবে, মাঝখানের ডিজাইনটা শুধু চেঞ্জ হবে। আবার এই দুইটা এই পাশের থেকে এই যে দুইটা ডাবল কুশি আছে সিঙ্গেল সিঙ্গেল, এই দুইটা ডাবল কুশি থেকে আবার কর্নার পর্যন্ত একই থাকবে। আর মিডিলেরটা তো বলেই দিয়েছি মাঝখানে বাড়বে আর দুই পাশে থেকে কমে যাবে। তো আমি 9 নাম্বার লাইনটা শুরু করছি, এখান থেকে আমি স্লিপ স্টিচ দিয়ে মাঝখানে নিয়ে আসবো সুতাটাকে, 5টা চেন দিব। 5টা চেন দেওয়ার পর এখান থেকে দুইটা ডাবল কুশি নিব, পরে আবারও দুইটা চেন নিব। চেন নেওয়ার পর এই যে যেখানে সেকেন্ড চেনটা, প্রথম থেকে সেকেন্ড চেন, সেখানে 5টা ডাবল কুশি নিয়ে একটা পাতা করব। প্রিভিয়াস লাইনগুলোতে যেভাবে করেছি ঠিক সেম একইভাবে পাতাটা করব। এখানে 5টা ডাবল কুশি নিব, এখান থেকে লাস্ট ডাবল কুশির থেকে আমি এটাকে বের করে ফেলবো। কুশি কাটাটাকে বের করে ফার্স্ট ডাবল কুশির উপর থেকে কুশি কাটা নিয়ে এই লুপ থেকে আমি এই লুপটা এই লুপে বের করে নিয়ে আসবো। এখান থেকে একটা চেন নিব এবং প্রিভিয়াস লাইনে যে চেনটা নিয়েছিলাম সেখান থেকে একটা ডাবল কুশি করব, একটা চেন নিব, আবারও প্রিভিয়াস লাইনের এই ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি করব। ঠিক প্রত্যেকটা লাইনের এই যে এতটুকু পর্যন্ত একদম সেম থাকবে। মাঝখানে এখান থেকে আবার প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যাবে। একটা ডাবল চেন নিব, এখানে যে ডাবল কুশি আছে তার উপর থেকে একটা ডাবল কুশি নিব, তারপর এই যে মিডিলে যে একটা চেন দিয়েছি সেখান থেকে আরও একটা ডাবল কুশি নিব। তারপরে এখানে প্রিভিয়াস লাইনে যে 3টা ডাবল কুশি ছিল, আগে ডাবল কুশির 3টার একটা সেট ছিল, তার প্রথমটার উপর থেকে আবারও একটা ডাবল কুশি নিব। এরপর এখান থেকে আমরা 3টা চেন নিব, 1 2 3 4টা চেন নিব। 4টা চেন নিয়ে এখানে যে প্রিভিয়াস লাইনে 3টা চেন নিয়েছি তার 1 2 দুইটা স্কিপ করব, 3 নাম্বার চেনের সাথে একটা সিঙ্গেল কুশি নিব। 3 নাম্বার চেন থেকে একটা সিঙ্গেল কুশি নিব। মাঝখানে যে ডাবল কুশি আছে তার উপর থেকে আরও একটা সিঙ্গেল কুশি নিব। ডান সাইড থেকে প্রথম চেনের উপরে আমরা একটা সিঙ্গেল কুশি নিব, তাহলে বাম সাইডে দুইটা স্কিপ করা হয়ে গেল, একদম সেম এই পাশের মতো হয়ে গেল। তারপর এখান থেকে আবারও 4টা চেন নিব। 4টা চেন নেওয়ার পর প্রথম দুইটা ডাবল কুশি স্কিপ করে আমি 3 নাম্বার ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি নিচ্ছি। তারপরে যে মিডিলে চেন আছে সেখান থেকে আরও একটা ডাবল কুশি নিব। লাস্টে এই ডাবল কুশির উপর থেকে আরও একটা ডাবল কুশি নিব। তাহলে আমাদের দুই পাশে কিন্তু একদম সেম হয়ে গেছে। এবার যে বাকিটা বলেছিলাম প্রত্যেকবারই একই থাকবে। এখানে যে ডাবল কুশিটা আছে তার আগে কিন্তু আমি এখানে একটা চেন নিয়ে নিয়েছি, আমি ডাবল কুশি নিব, তারপরে একটা চেন নিব এবং এখানে যে একটা চেন দিয়েছিলাম প্রত্যেকবার যে একটা চেন দিচ্ছি সেই চেনের উপর থেকে আরও একটা ডাবল কুশি নিব। দুইটা লুপ, একটা চেন নিব। চেন নেওয়ার পর এই পাতাটাকে স্কিপ করে একদম পাতার সাথেই যে চেনটা আছে সেখান থেকে আমি আবার 5টা চেন নিয়ে আরও একটা পাতা করব সেম প্রসেসে। দুইটা চেন নিব এবং মিডিলে
যে ভি স্টিচটা আছে এর উপর থেকে আবারও ভি স্টিচ করব, দুইটা ডাবল কুশি, দুইটা চেন, দুইটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, দুইটা চেন, দুইটা ডাবল কুশি। এখান থেকে আবারও দুইটা চেন নিব। চেন নেওয়ার পর এই যে প্রিভিয়াস লাইনে কিন্তু আমাদের এখানে তিনটা ডাবল কুশি ছিল, প্রথমটা স্কিপ করব, মিডিলের ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি নিব, তাহলে এখানে একটা হয়ে গেল। তারপরের ডাবল কুশিটা কিন্তু স্কিপ করব, আর মিডিলে যে চেনটা আছে সেই চেনের ভেতর থেকে ডাবল কুশি নিব, আর প্রত্যেকবার এখানে কিন্তু একটা করে চেন নিতে হবে। তো এখানে চেন যেটা ছিল সেখান থেকে একটা ডাবল কুশি নিলাম। এই ডাবল কুশিটা অ্যাড হয়ে যাবে পাশের যে ডিজাইনটা আছে এর সাথে, মানে ওইখান থেকে দুইটা করে বাড়লে এখানে দুইটা করে, এখান থেকে দুইটা করে কমেছে, আর এখানে দুইটা করে বেড়েছে, আবার যখন এখানে বেড়েছে তখন এখানে কমেছে। বাকিটা আমরা একইভাবে ডাবল কুশি দিয়ে নিব প্রিভিয়াস লাইনের প্রত্যেকটা ডাবল কুশির উপর থেকে। যে মিডিলের প্যাটার্নে আমি প্রত্যেকটা ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি দিয়ে নিয়েছি, এবং এই লেফট সাইডে যে চেনটা ছিল সেই চেনের ভেতর থেকেও একটা ডাবল কুশি দিলাম, তাহলে দুই চেনের ভেতর থেকে ডাবল কুশি দিয়ে এখানে কিন্তু অ্যাড করে দিয়েছি। আর এখানে একটা চেন দিব, আর এই যে পাশের যে ডিজাইনটা আছে এর উপর থেকে একটা ডাবল কুশি দিব। দুই সাইডের থেকে স্কিপ করলাম, তাহলে কিন্তু আমার এই লাইনের প্যাটার্নটা কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। এই প্যাটার্নটা আর বড় হবে না, শুধু মাঝখানেরটা আস্তে আস্তে আবার আমাদের ছোট করে নিয়ে আসতে হবে। তো একই প্যাটার্ন অ্যাপ্লাই করে আমি এই লাইনটা 9 নাম্বার লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। আমি ডিজাইনের লোয়ার পার্টের ফার্স্ট স্টেপের 2 নাম্বার ডিজাইনের 9 নাম্বার লাইনটা কমপ্লিট করে নিচ্ছে। একইভাবে বাকিটাই এখানে কিন্তু স্পাইডার একটা ওয়েব তৈরি হয়ে যাবে, 1 2 3 4 5 6 7, আর এখানে দুইটা আছে, এই দুইটা লাইন ধরে 9 নাম্বার লাইনটা আমি এখন করলাম এবং বাকিটা কমপ্লিট করে ফিরে আসছি। 10 নাম্বার লাইনটা কিভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি। এটা ছোট দেখতে মনে হলেও কিন্তু এটা ছোট না, একই ডিজাইন। আমি বারবার প্রত্যেকটা অনেকবারই বলেছি যে একই ডিজাইন, এখানেও যেমন করে ডাবল কুশি নিয়েছি ঠিক এখানেও সেই একই পরিমাণ ডাবল কুশি সব কিছু নিয়েছি, শুধু প্যাটার্নটা আমার এখানে অনেকগুলো আছে আর এখানে দুইটা প্যাটার্ন আছে, এছাড়া কিচ্ছু না। তোমরা যদি আমার মতো বড় করে করতে চাও একই প্যাটার্ন অ্যাপ্লাই করে, মানে শুধু এই বেসটা বড় করলেই কিন্তু হয়ে যাবে। এই বেসটা আমি এখানে দুইটার জন্য প্যাটার্ন উঠিয়েছি, এখানে তোমাদের কোমরের মাপ অনুযায়ী উঠিয়ে সেম সব কিছু সেম রাখলেই কিন্তু তোমাদের যা মানে গাউনের শেপটা চলে আসবে। তো আমি 9 নাম্বার লাইনটা শেষ করে ফিরে আসছি। আমি 9 নাম্বার লাইনটা কমপ্লিট করে নিয়েছি, এখানে একটা হয়েছে আর এই মাঝখানে কিন্তু 17টা ডাবল কুশি হয়েছে, আমি কাউন্ট করে নিয়েছি। তারপর এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে মিডিলেও নিয়ে এসেছি, পরে এখান থেকে 5টা চেন দিব। একইভাবে যেভাবে আমরা সব সময় সাইডটা শুরু করেছি একইভাবে সাইডটা শুরু করে নিব। এখান থেকে 2টা চেন দিব। চেন দেওয়ার পর এই যে একদম পাপড়ির পাশে যে চেনটা ছিল আগের লাইনে, মানে সেকেন্ড চেন প্রথম থেকে, তার সেখানে আরও একটা পাপড়ি করব। একই প্রসেসে পাপড়িটা করব। এখানে 5টা ডাবল কুশি দিব। 5টা ডাবল কুশি দেওয়ার পর লাস্ট ডাবল কুশি থেকে আমি কুশিকাটা বের করে নিব, করে একদম ফার্স্ট ডাবল কুশির ভেতর থেকে সুতাটা স্লিপ স্টিচ দিয়ে বের করে নিয়ে আসব। হয়ে গেল 5টা। এই যে লাস্ট ডাবল কুশির থেকে আমি কুশিকাটা বের করে ফার্স্ট ডাবল কুশির ভেতর থেকে নিয়ে আসব। এবার এখান থেকে একটা চেন দিব। চেন দেওয়ার পর প্রিভিয়াস লাইনে এখানে যে আমি একটা চেন দিয়েছিলাম সেই চেনের ভেতর থেকে একটা ডাবল কুশি নিব, পরে একটা চেন দিব এবং পরের চেনে ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি নিব। এবার প্যাটার্নটা আমি আরও একটু দেখে নিচ্ছি। এখানে 1 2 1 2 3 4টা
1 2 3 4 5 নাম্বারটাও বাইরে আসবে। একটু প্যাটার্নটা দেখে নিলাম। এখানে একটা চেন দিব, চেন দেওয়ার পর পরের যে নেক্সট ডাবল কুশি আছে এই ডাবল কুশির উপর থেকে আমরা একটা ডাবল কুশি নিব, তারপরে যে চেন আছে এখানে একটা ডাবল কুশি নিব এবং প্রিভিয়াস লাইনে 3টা ডাবল কুশির যে সেট আছে তার প্রথম ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি নিয়ে আমরা আবারও এখানে 3টা ডাবল কুশির একটা সেট করলাম। তারপর এখান থেকে 5টা চেন নিব, 2 3 4 5, 5টা চেন নেওয়ার পর এই যে মিডিলে যে স্পাইডারটা তৈরি হচ্ছে স্পাইডার ওয়েব, এখানে উপর থেকে 1 2, এখানে তো আগে আমরা 4টা চেন নিয়েছিলাম, 3টা চেন স্কিপ করে লাস্ট চেনের ভেতর থেকে একটা এখানে আবার সিঙ্গেল কুশি নিতে হবে। তারপর প্রত্যেকটা সিঙ্গেল কুশির ভেতর থেকে আমরা একটা করে সিঙ্গেল কুশি নিব, 2 3 4, আর এই কর্নারের একদম ডান সাইড থেকে প্রথম যে চেনটা সেখান থেকে 5, এখানে আমাদের 5টা সিঙ্গেল কুশি হয়ে গেল। আবারও এখান থেকে আমরা 5টা চেন দিব, 1 2 3 4 5, 5টা চেন দেওয়ার পর প্রথমে আমাদের এখানে যে 3টা ডাবল কুশির সেট আছে তার লাস্টে যে ডাবল কুশিটা আছে তার উপর থেকে আমরা ডাবল কুশি নিব। একদম পাশেই যে চেনটা আছে 2টা ডাবল কুশির মাঝখানে সেখান থেকে আমরা আবারও একটা ডাবল কুশি নিব, একদম সাথে একটা আবারও ডাবল কুশি আছে নেক্সট যে ডাবল কুশি সেখান থেকেও একটা ডাবল কুশি নিব। তাহলে এখানে আরও একটা 3টা ডাবল কুশির একটা সেট তৈরি হয়ে গেল। এখান থেকে একটা চেন নিব এবং পরের ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি নিব, আবারও একটা চেন নিব। তারপর এখানে যে পাপড়ি করেছিলাম তার আগে যে চেনটা ছিল সেখান থেকে একটা ডাবল কুশি নিব। তারপর এখান থেকে আবারও একটা চেন নিব এবং এই পাপড়িটাকে স্কিপ করে সাথে যে চেন স্টিচটা আছে সেখান থেকেই আমরা আরও একটা পাপড়ি করব, মানে 5টা ডাবল কুশির পাপড়িটা করব। এখানে আবারও 2টা চেন দিতে হবে, চেন দিয়ে কর্নারে সেম ভাবে কর্নার করতে হবে, 2টা ডাবল কুশি, 2টা চেন, 2টা ডাবল কুশি। এবার কিন্তু সাইডে আমাদের প্রথম যে ডিজাইনটা উঠিয়েছিলাম ফার্স্ট স্টেপে সেই ডিজাইনের আপ সাইডে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ বলতে এখানে আমরা আগে 2টা চেন নিয়েছি, এবার 3টা চেন নিব শুধু এক লাইনের জন্যই, এই 10 নম্বর লাইনের জন্যই কিন্তু এখানে আমরা 3টা চেন নিব, 1 2 3 4 5 6 7 8 আর এখানে 2টা, মোট 10 নম্বর লাইনটার জন্যই শুধুমাত্র আমরা এখানে 3টা চেন নিব। চেন নেওয়ার পর প্রথমে যে ডাবল কুশির লাইনটা ছিল এটা তো আমাদের শেষ হয়ে গিয়েছে, যেহেতু এখানে একটা হয়ে গিয়েছে পরের চেনের সাথে আমরা একটা ডাবল কুশি নিব, কারণ মিডিলের প্যাটার্ন এই লাইন সহ আরও একটা লাইনে বাড়বে। তো এখানে আমরা পরপর সবগুলো ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি নিয়ে নিব এবং ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি নেওয়া হয়ে গেলে লেফটে যে একটা চেন আছে সেই চেনের উপর থেকেও আরও একটা ডাবল কুশি নিয়ে 10 নম্বর লাইনে ঠিক এই জায়গাটায় 19টা ডাবল কুশি হবে।
এই যে লেফট সাইডে এখানে যে চেনটা আছে চেন স্টিচ, এখান থেকেও আমরা একটা ডাবল কুশি নিব। তারপর এখান থেকে 3টা চেন নিব, চেন নিয়ে আবারও কর্নার করব এবং মাঝখানে যে নতুন প্যাটার্নটা উঠেছে 2 নাম্বার প্যাটার্নটা ডিজাইনটা, 2 নাম্বার ডিজাইনটা ঠিক একইভাবে আমরা কমপ্লিট করে নিব। অফ ক্যামেরায় আমি এই কর্নারটা করার পরে অফ ক্যামেরায় 10 নাম্বার লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করে আবার ফিরে আসছি, এখানে যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে কিন্তু এইখানে করলেই হয়ে যাবে। আর মিডিলে যেভাবে দেখিয়েছি সেভাবে এখানে করলেও হয়ে যাবে। এখানে 10 নাম্বার লাইনে 19টা ডাবল কুশি হবে আর এখান থেকে 3টা করে চেন নিতে হবে। আমি 10 নাম্বার লাইনটা একদম কমপ্লিট করে নিয়েছি। তারপরও মিডিলে 10 নাম্বার লাইনে কয়টা ডাবল কুশি হয়েছে এই প্যাটার্নের আমি একটু গুনে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19। এবার আমি 11 নাম্বার প্যাটার্নটা লাইনটা আরম্ভ করব। আমি এখানে 11 নাম্বার লাইনটা শুরু করছি। শুরু করার জন্য এখানে প্রথমে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম, 5টা চেন নিব বরাবরের মতোই, কর্নার সেম হবে। শুরুটা সব সময় শুরুটা আর শেষটা কিন্তু সেম থাকবে। 2টা ডাবল কুশি দেওয়ার পর এখান থেকে 2টা চেন নিব এবং প্রথম থেকে সেকেন্ড চেনে আমরা প্রিভিয়াস লাইনের 5টা ডাবল কুশির একটা পাপড়ি করব। ঠিক একইভাবে এটাকে আটকে দিব স্লিপ স্টিচ দিয়ে। জাস্ট লাস্টের ডাবল কুশি লুপটা ফার্স্ট ডাবল কুশি দিয়ে বের করে নিতে হবে। এখান থেকে একটা চেন, আবারও প্রিভিয়াস লাইনে সেম চেন নিয়েছিলাম যেখানে, সেখান থেকেই একটা ডাবল কুশি ওঠাতে হবে। একটা চেন, আবারও পরের ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি নিব, একটা চেন। এখানে কিন্তু এই পাশের প্যাটার্নটা উঠবে, এখানে ডিজাইন আরও একটু চেঞ্জ হয়ে যাবে। এইটার সাথে আমরা এইটা উঠিয়ে দিব। তো এই যে নিচ থেকে 1 2 3 4 5 লাইন করা শেষ হয়ে গেছে, 6 নাম্বার লাইন নিচ থেকে করব। এখন কিন্তু এখানে এই ঘরের নতুন আরেকটা প্যাটার্ন শুরু হয়ে যাচ্ছে, একটু খেয়াল করবে যে এখান থেকে আমরা 1 2 3 4 5টা করেছি, এবার আরও একটা শুরু হবে। তো উপর থেকে আমরা যখনই 2টা ডাবল কুশি দিয়ে নিব, প্রত্যেকটা লাইনের পাশেই পাতার পাশে 2টা করে এক্সট্রা ডাবল কুশি থাকবে, যেটা প্রথম থেকে আছে। এই ডাবল কুশি 11 নাম্বার লাইনে ঠিক 2টা ডাবল কুশি যখন দেওয়া হয়ে যাবে তখন একটা চেন নিব। চেন নেওয়ার পর পরের যে ডাবল কুশিটা আছে তার উপর থেকে আমরা ডাবল কুশি করব এবং পাশে নেক্সট যে চেন আছে সেই চেনের থেকে ডাবল কুশি নিব। এই 2টা ডাবল কুশির মাঝখানে কোনো চেন নেই, তারপরে যে ডাবল কুশিটা আছে সেখান থেকেও একটা ডাবল কুশি নিব। তাহলে এখানে 3টা ডাবল কুশির একটা সেট হলো, এদের মাঝখানে কোনো চেন নেই। তারপরে এখান থেকে আমরা এবার একটা ডাবল কুশি নিব, একটা চেন নিব। এটা ডাবল কুশি না, এটা চেন। একটা চেন নিব, চেন নেওয়ার পর নেক্সট যে ডাবল কুশিটা আছে সেটা স্কিপ করব। আমরা লাস্ট 1 থেকে একটা ডাবল কুশি নিব। ডাবল কুশি নেওয়ার পর নেক্সট চেন থেকে আরও একটা ডাবল কুশি নিব, নেক্সট চেনে আরও একটা নিব। তাহলে ভেতরে 2টা চেন থেকে আমরা পরপর ডাবল কুশি নিলাম, উপর থেকে 2টা চেনে ডাবল কুশি নিলাম, আর লাস্টে প্রিভিয়াস লাইনে যে সেটটা ছিল তার লাস্টের থেকে শুরু করেছি, লাস্ট ডাবল কুশির উপর থেকে শুরু করে ভেতরে 2টা। তাহলে এখানে কিন্তু একটা প্যাটার্নের শুরু হয়ে গেল। তো এখান থেকে আমি আবারও 4টা চেন নিব। 4টা চেন নেওয়ার পর ঠিক এবার এখান থেকে স্কিপ করব, একটা স্কিপ করব। আমি এই ভেতরে যে সিঙ্গেল কুশি আছে 3টা সিঙ্গেল কুশির উপর থেকে সিঙ্গেল কুশি নিব,
লেফট অ্যান্ড রাইট থেকে একটা একটা করে আমি সিঙ্গেল কুশি স্কিপ করে দিচ্ছি। তারপর আবারও 4টা চেন নিব। চেন নেওয়ার পর এবার ঠিক উপর নিচ থেকে আমি বাদ দিব এখানে 5টা নিয়েছিলাম, 1 2 3টা বাদ দিয়ে ও নিচ থেকে 4 নাম্বার চেনে একটা ডাবল কুশি নিব, 5 নাম্বার চেনে আরও একটা ডাবল কুশি নিব। তারপরে যে সেটটা আছে প্রিভিয়াস লাইনে ডাবল কুশির, তার নিচ থেকে ফার্স্ট ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি নিব। তারপর এখান থেকে একটা চেন নিব এবং নেক্সটটা স্কিপ করব, একদম লাস্টের ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি নিব, নেক্সট চেনের ভেতর থেকে একটা ডাবল কুশি নিব, নেক্সট ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি নিব। এখানে আবারও 3টা ডাবল কুশির একটা সেট হয়ে গেল। সেটগুলোর মাঝখানে কিন্তু কোনো চেন থাকছে না। তারপর একটা চেন নিব, চেন নেওয়ার পরে নেক্সট চেন স্কিপ করে তারপরে যে ডাবল কুশিটা আছে সেই ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি নিব, একটা চেন দিব। প্রিভিয়াস লাইনে এই পাপড়ির সাথে একটা চেন দিয়েছিলাম, সেখান থেকে আমরা আরও একটা ডাবল কুশি নিব, একটা চেন নিব, পাপড়ি স্কিপ করব, পাপড়ি সংলগ্ন এখানে আরও একটা চেন আছে বাম পাশে, সেখান থেকে আরও একটা পাপড়ি করব। লেফট সাইডে যে একদম সাথে লাগানো সেই লাগানো চেনের ভেতর থেকে 5টা ডাবল কুশি দিয়ে একটা পাপড়ি করে নিব। এখান থেকে আবারও 2টা চেন দিব। আমরা শুধুমাত্র 11 নাম্বার লাইনের জন্য আমরা যখন ভি স্টিচটা ছোট করছি, মানে বরফি ডিজাইনটা, সেখানে 3টা চেন দিব। শুধু একটা লাইনের জন্য 3টা চেন দিব, মনে রাখবো, শুধুমাত্র 11 নাম্বার লাইনের জন্য। তো এখান থেকে আবার আমি এটা 3টা চেন দিয়েছিলাম প্রিভিয়াস লাইনে 10 নাম্বার লাইনে, এখন 11 নাম্বার লাইনে এখানে আমি একটু বাড়াবো, 2টা চেন দিব। প্রিভিয়াস লাইনে 10 নাম্বার লাইনে, 10 নাম্বার লাইনই তো ছিল 1 2 3 4 5 6 7 8 9 10 11 নাম্বার লাইন এখন চলছে। 10 নাম্বার লাইনে আমরা এখানে 3টা চেন দিয়েছি আর মাঝখানে এই ডাবল কুশিটা হয়েছিল 19টায়। এবার এখানে আমরা 2টা চেন দিব এবং এই 3টা চেন দিয়েছিলাম তার 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনের সাথে একটা ডাবল কুশি নিয়ে নিব। তাহলে অলওয়েজ আমাদের এখানে 2টা করে ডাবল চেন ছিল, এখানেও কিন্তু এই লাইনে এখন 2টা চেনই থেকে যাবে। তারপর প্রিভিয়াস লাইনের প্রত্যেকটা ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি দিব এবং এই যে কর্নারে এই চেনে আরও একটা ডাবল কুশি দিব। তাহলে এখানে আমাদের এবার 21টা ডাবল কুশি হবে। এই 21টা ডাবল কুশি যখন আসবে তারপর থেকে কিন্তু আমরা আবার কমিয়ে নিব। প্রত্যেকটা বরফিরই 21টা যখন ডাবল কুশি এসেছে তখন কিন্তু আমরা কমানো শুরু করেছি। একদম কর্নারে চলে এসেছি, এখান থেকে আরও একটা বাড়িয়ে নিব। এখানে প্রিভিয়াস লাইনে কিন্তু 3টা চেন দেওয়া ছিল, এরপরে আমি 2টা চেন নিব এবং যেখানে কর্নার আছে মিডিলের প্রত্যেকটা ডিজাইনের মাঝে কিন্তু এই কর্নারটা আছে, এই কর্নার যেভাবে প্রত্যেকটা কর্নার একই রকম করতে হবে। আমি প্যাটার্ন 2টা দেখিয়ে দিয়েছি, বাকি লাইনের প্যাটার্নটা একইভাবে আমরা ডিজাইন অ্যাপ্লাই করে শেষ করে নিব। 11 নাম্বার লাইনটাও আমি একইভাবে শেষ করে নিচ্ছি। এখানে কিন্তু ফার্স্টেরটা শেষ হয়ে যাচ্ছে, প্রথম যে ডিজাইনটা ওয়েব ডিজাইনটা উঠিয়েছিলাম স্পাইডার ওয়েবের, আর পাশে 2টা কিন্তু আবার শুরু হয়েছে। ঠিক একইভাবে এই সাইডের ডিজাইনটাও করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিচ্ছি। আমি 11 নাম্বার লাইন কমপ্লিট করে আবারও ফিরে আসবো।